খবর শুনছেন A1 নিউজ বাংলা চ্যানেলে। আজ 11ই আগস্ট সোমবার। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ প্রধান খবর। শুরুতে হেডলাইন। ভারত মাতার ছবি আঁকত তামান্না, মুখ্যমন্ত্রী মমতার দলের লোক খুন করেছে। বিস্ফোরক কালীগঞ্জ বোমা হামলায় নিহত নাবালিকার মা। নির্যাতিতা অভয়ার মায়ের আহত হওয়ার ঘটনায় শুভেন্দুকে দায়ী করল আরজিকর ডাক্তারদের অভয়া মঞ্চ। রাজ্যে 4 ভোটার অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নির্বাচন কমিশনের। নবান্নের গাফিলতি, মুখ্য সচিবকে ডেডলাইন দিল নির্বাচন কমিশন। সিবিআই চোখ বন্ধ করে আছে, দোষীরা এখনও সাজা পায়নি। আরজিকর কাণ্ডে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত। মতুয়া ঠাকুর বাড়িতে চলছে সিএএ ক্যাম্প, বিজেপিকে নিশানা করল তৃণমূল। শিয়ালদা স্টেশনের নাম বদল নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু বাকযুদ্ধ। ভারতের উত্থান হজম করতে পারছে না আমেরিকা, শুল্ক ইস্যুতে ট্রাম্পকে কটাক্ষ করলেন মন্ত্রী রাজনাথ সিং। নবান্ন অভিযানে পুলিশের হাতে আক্রান্ত অভয়ার মা, বড় বার্তা দিলেন সিপি মনোজ বর্মা, বললেন দোষী প্রমাণিত হলে শাস্তি হবে। আরজিকর ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ সিপিএমের হয়ে রাজনীতি করছে, অভিযোগ অভয়ার বাবার। দুর্যোগের মধ্যেও দক্ষিণে বাড়বে গরম, ভারী বৃষ্টির সম্ভাবনা 4 জেলায়, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মহুয়া বিতর্কে অনুতপ্ত, রাখিতে দিদির আশীর্বাদ পেলেন কল্যাণ ব্যানার্জি। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন A1 নিউজ বাংলা চ্যানেলটি। এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে হাজরা মোড়ে অভয়া মঞ্চের অবস্থান বিক্ষোভে হাজির ছিলেন নদিয়ার কালীগঞ্জ বোমা হামলায় নিহত নাবালিকা তামান্নার মা। তিনি অভিযোগ করেন, আমার মেয়ে কোনো রাজনৈতিক দল চিনত না, খাতা আর দেওয়ালে ভারত মাতার ছবি আঁকত, কিন্তু মুখ্যমন্ত্রীর দলের লোক ওকে খুন করেছে। আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এদিন একই মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের নির্যাতিতার মা। তার কথায় এই সরকার না বদলালে কোনো নির্যাতিতা ন্যায় বিচার পাবে না। নবান্ন অভিযানে অংশ নিতে গিয়ে আহত হয়েছেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা। এই ঘটনায় পুলিশের পাশাপাশি বাবা মাকে মিছিলে নিয়ে যারা গিয়েছিলেন তাদেরকেও দোষী করেছেন অভয়া মঞ্চ। শনিবার নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযানে ডাক দেন। সেই আন্দোলন সমর্থন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়া মঞ্চের তরফে জানানো হয়, আমরা 1 বছর অভয়ার বাবা মাকে নিয়ে আন্দোলন করেছি, মিটিং করেছি, কিন্তু আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ভোটার তালিকা নথিভুক্তিতে অনিয়মের অভিযোগে 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। 2 ইআরও ও 2 AEROর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা সোমবার দুপুর 3টের মধ্যে জানাতে হবে মুখ্য সচিবকে। এর আগে 5ই আগস্ট নির্বাচন কমিশন এই বিষয়ে মনোজ পন্তকে চিঠি পাঠিয়েছিলেন এবং পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। এবার ফের চিঠি পাঠিয়ে সে নির্দেশের সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন। আরজিকর কাণ্ডে দোষীরা এখনও শাস্তি পায়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। অভয়ার মা বাবার সুরে তিনি বলেন, এখনও মনে হচ্ছে দোষীরা সাজা পায়নি। কেন্দ্রীয় সরকার কি করছে? সিবিআই চোখ বন্ধ করে বসে আছে। নবান্ন অভিযানে অভয়ার মায়ের আহত হওয়ার প্রসঙ্গে চিরঞ্জিতের বক্তব্য, বিজেপি চারদিক থেকে ঘিরে রেখেছিল, সেই ঘেরাটা সঠিকভাবে হয়নি বলে বোঝা যাচ্ছে। তার মধ্যে কে কাকে মেরেছে সেটা বলা সম্ভব নয়। তিনি আরও জানান, বিচার না হওয়া পর্যন্ত রাজ্যের মানুষ এই ঘটনার ক্ষোভ ভুলতে পারবেন না। সারা ভারত মতুয়া মহাসংঘের উদ্যোগে ঠাকুরবাড়ির নাট মন্দিরে চলছে নাগরিকত্ব সংশোধনী আইন ফর্ম ফিলআপের প্রশিক্ষণ কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, বহু মানুষ এই শিবিরে অংশ নিয়েছেন। তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে এবং সিএএ নিয়ে ভয় তৈরি করছে। অন্যদিকে বনগাঁ সংগঠনের জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের অভিযোগ, ভোট এলেই মানুষকে ভয় দেখানোর জন্য সিএএর কথা তুলে বিজেপি ক্যাম্প করে সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে। শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনকে কেন্দ্র করে মুখোমুখি হলেন বিজেপি ও তৃণমূল নেতৃত্ব। রবিবার শিয়ালদা স্টেশনে এসি লোকাল ট্রেনের উদ্বোধনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রস্তাব দেন, এই স্টেশনের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হোক। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, স্টেশনের নাম স্বামী বিবেকানন্দের নামে হওয়া উচিত। তবে প্রশ্ন উঠেছে এতদিনের পরিচিত এই ব্যস্ততম স্টেশনের নাম বদলের প্রয়োজন আদৌ আছে কি? শুল্ক বৃদ্ধি ও বাণিজ্য হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে নিশানা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন,
যে সবকা বস সেজে বসে আছেন তারা ভারতের এই দ্রুত উত্থান হজম করতে পারছেন না। ভারতকে বড় শক্তি হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। রাজনাথ সিং আরও জানান, আজ আমরা বছরে 24,000 কোটি টাকারও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছি। নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় জখম হয়েছেন পুলিশ কর্মীরা। আর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে উঠেছে অভিযানের সময় আরজি করে নির্যাতিতার মাকে মারধরের অভিযোগ। রবিবার হাসপাতাল থেকে বেরিয়ে পুলিশ কমিশনার মনোজ বর্মা জানালেন, এই অভিযোগের তদন্ত করা হবে। যদি নির্যাতিতার মায়ের উপর কেউ হাত উঠিয়ে থাকে আমরা খতিয়ে দেখব কারা এই কাজ করেছে। পুলিশ কমিশনারের এই বার্তা নিয়ে এখন চলছে তদন্তের অপেক্ষা। আরজি করের ঘটনার প্রতিবাদে তৈরি হয়েছিল ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ, কিন্তু শনিবারের নবান্ন অভিযানে তাদের দেখা যায়নি। এবার অভয়ার বাবা অভিযোগ তুলেছেন, ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ আসলে সিপিএমের পক্ষে রাজনীতি করছে। তিনি বলেন, আমরা সবাইকে আমন্ত্রণ দিয়েছিলাম, কয়েকজন সিনিয়র ডাক্তার এসেছিলেন, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সিপিএমের হয়ে রাজনীতি চলছে, আর সিপিএমের লোকও বেশি দেখা যায়নি এই অভিযানে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে, যদিও তাপমাত্রা বাড়তে থাকবে। উত্তরবঙ্গের 5 জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মহুয়া মৈত্রকে কেন্দ্র করে চলা বিতর্কের মধ্যে রাখির দিন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে অনুতপ্ত তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, মহুয়া আমার কাছে এত বড় কিছু নয়, অনেক সময় তার জন্য শক্তি নষ্ট করেছি। দিদিকেও আমি উল্টোপাল্টা বলেছিলাম, যা বলা উচিত ছিল না। কল্যাণ ব্যানার্জি আরও জানান, সকাল থেকে দিদি রাখি নিয়ে 3 বার আশীর্বাদ করেছেন, আমি তাকে সম্মান জানিয়েছি। এবারের রাখিতে শান্তির বার্তা মিলবে মমতা কল্যাণের মধ্যে।